অলরেডি আপনারা সবাই জানেন যে সুজুকির 250 সেগমেন্টের বাইকগুলো বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই সিরিজে মূলত দুইটা বাইক লঞ্চ করা হয়েছে, সুজুকি জিক্সার FI ABS এবং সুজুকি জিক্সার SF। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুজুকি জিক্সার FI ABS এই বাইকটার সম্পর্কে। এই বাইকটার বেশ কিছু খারাপ দিকের পাশাপাশি এই বাইকটার বেশ কিছু ভালো দিকের কথাও বলবো। তার পাশাপাশি এই বাইকটার ফুল স্পেসিফিকেশন নিয়েও কথা বলবো। পাশাপাশি এই বাইকটার অফিসিয়াল প্রাইস কত সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। আর তাছাড়া বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতে এই বাইকটার কিছু খারাপ দিক নিয়ে কথা বলি। সুজুকি জিক্সার 150 এবং 250 এই বাইকটাকে যদি আপনারা পাশাপাশি দেখেন তাহলে আপনি চিনতেই পারবেন না যে কোনটা 250 আর কোনটা 150। অবশ্য 250 সিসির বাইকটাতে যদি 250 এর স্টিকার না দেওয়া থাকতো তাহলে আপনারা চিনতেই পারতেন না যে কোনটা 150 আর কোনটা 250। তারপরে বাইকটার যে দিকটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হলো এর ইন্ডিকেটর। কারণ বাইকটাকে আপনারা যে প্রাইস পয়েন্টে কিনবেন এই প্রাইস পয়েন্টে আসলে হ্যালোজেন ভালভের ইন্ডিকেটর গ্রহণযোগ্য না। আর তাছাড়া ইন্ডিকেটরগুলো শক্ত হওয়ার কারণে সামান্য ধাক্কা টাক্কা লাগলেই সহজেই ভাঙতে পারে। তারপর বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে যে হেডলাইটটা ব্যবহার করা হয়েছে এখানে যদি LED প্রজেকশন হেডলাইটটা ব্যবহার করা হতো তাহলে বেশ ভালো হতো। কারণ এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলো কিন্তু LED প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিয়ে থাকে। তাছাড়া বাইকটাতে যে হেডল্যাম্প সেটআপ ব্যবহার করা হয়েছে এটা অত একটা খারাপও না। তারপরে বাইকটার যে খারাপ দিকটা মনে হয়েছে আমার কাছে সেটা হচ্ছে বাইকটার অয়েল কুলিং সিস্টেম। কারণ এই প্রাইস পয়েন্টে লিকুইড কুল ইঞ্জিন দেওয়া উচিত ছিল। যাই হোক, বাইকটার প্রাইসটা বলে দেই, এই বাইকটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। তারপর বাইকটার আরো একটা খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটার। ইন্ডিয়ান মডেলের বাইকগুলোর কথা যদি বলি, সেখানে একেবারে নতুন স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে অত একটা ভালো না হলেও সেখানে কিন্তু প্রায় সবগুলো ফিচার রয়েছে যেটা আবার এইটার মধ্যে নেই। বাইকটাতে কোনো প্রকার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেওয়া হয়নি। এখানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা দেওয়া উচিত ছিল, কারণ বাইকটা বেশ পাওয়ারফুল। তো সেক্ষেত্রে বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা অবশ্যই দেওয়া উচিত ছিল। তারপরে বাইকটাতে থাকছে না সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ। এটা অবশ্যই দেওয়া উচিত ছিল, কারণ অনেকেই ভুলবশত স্ট্যান্ডটাকে উপরে না উঠিয়ে এমনিই চালানো শুরু করে। তো এটা তাদের ক্ষেত্রে বেশ বিপজ্জনকই বলা যায়। এখানে সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ সেন্সরটা দেওয়া উচিত ছিল। তারপরে বাইকটাতে স্লিপার ক্লাসও থাকছে না। আপনারা অনেকেই জানেন যে সুজুকি ব্র্যান্ডের বাইকগুলোর গিয়ার বক্সটা বেশ হার্ড হয়ে থাকে। তো সেক্ষেত্রে এখানে যদি স্লিপার ক্লাস ব্যবহার করতো তাহলে ভালোই সুবিধা হইতো। তো এখন বাইকটার সম্পর্কে ইন ডিটেইলে কথা বলা যায়। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাকে মাস্কিউলার বডির সাথে ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগে। এখানে গ্রাফিক্সের ক্ষেত্রে সামান্য কিছু চেঞ্জেস থাকছে। তারপর বাইকটাতে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে LED ভালভের হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি যথেষ্ট ভালো, যার কারণে আপনারা হাইওয়ে এবং সিটিতে বেশ ভালোভাবে রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটাতে রয়েছে LED ভালভের টেল লাইট, যেটা সেম টু সেম দেখতে 150-র মতোই। তারপরে বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে থাকছে টেলিস্কোপিক সাসপেনশন। এখানে টেলিস্কোপিক সাসপেনশনটা আগের থেকে একটু ঠিক করা হয়েছে। এখানে রয়েছে 41 মিলিমিটারের টেলিস্কোপিক সাসপেনশন। তাছাড়া বাইকটার টায়ারটাও আগের থেকে একটু বড় করা হয়েছে। এখানে রয়েছে 110 সেকশনের টিউবলেস টায়ার। তারপর বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে 300 মিলিমিটারের বেশ বড় একটা ডিস্ক। সাথে পাবেন ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। ব্রেকিং এর দিক থেকে কিন্তু বাইকটা বেশ ভালো। এখানে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম ব্যবহার করার কারণে এবং 150 থেকে বড় ডিস্ক ব্যবহার করার কারণে ব্রেকিং সিস্টেমে বেশ ভালো ইমপ্রুভ করা হয়েছে, যার কারণে রাইডার যখন এই বাইকটাকে রাইড করবে তখন এর ব্রেকিং সিস্টেম নিয়ে যথেষ্ট কনফিডেন্স থাকবে। তারপরে বাইকটার রেয়ারের সাসপেনশন হিসেবে থাকছে মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে থাকছে 150 সেকশনের টিউবলেস টায়ার। সাথে বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবে থাকছে ডিস্ক ব্রেক। এখানে কত মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কোনো প্রকার তথ্য দিতে পারছি না। ওভারঅল এটা বলতে পারি যে ব্রেকিং সিস্টেমের ক্ষেত্রে আপনারা বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাবেন। তারপর বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার। এখানে 150-তে যে স্পিডোমিটারটা ব্যবহার করা হয়েছিল এখানেও প্রায় সেম স্পিডোমিটারটাই ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা মোটামুটি প্রায় সবগুলো ফিচারই পাবেন। তারপরে কথা বলা যাক এই বাইকটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্টের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 249 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 FI অয়েল কুল ইঞ্জিন। বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 26.14 bhp at 9300 RPM। তাছাড়া ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 22.2 নিউট্রাল মিটার at 7300 RPM, যার কারণে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 140 কিলোমিটারের আশেপাশে। আর তাছাড়া কোম্পানি ক্লেম করছে যে বাইকটা থেকে আপনারা টপ মাইলেজ পেয়ে যাবেন 35 কিলোমিটারের আশেপাশে। তাছাড়া এই বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে রয়েছে 6 স্পিড গিয়ার বক্স। ওভারঅল বাইকটার ইঞ্জিন পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার এবং এই বাইকটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে
165 মিলিমিটার। তাছাড়া এই বাইকটার ওয়েট হচ্ছে 156 কিলোগ্রাম। তারপরে সর্বশেষ বাইকটার কথা বলতে গেলে বাইকটাতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, যেখানে সেম টু সেম 150-র মতোই ব্যবহার করা হয়েছে। এই স্প্লিট সিটটা রাইডার এবং পিলিয়নের জন্য যথেষ্ট আরামদায়ক। তো বাইকটার অফিসিয়াল প্রাইস তো বলেই দিয়েছি যে বাইকটার প্রাইস হচ্ছে 4 লক্ষ টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।